আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি পিঠার ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে দারুণ সুন্দর একটি পিঠার ডিজাইন। আর এই পিঠাটা আপনারা চাইলে 3 থেকে 4 দিনের মতো ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, বিকেলের চায়ের সাথে অথবা সকালে নাস্তা হিসেবেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন, আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে বানালে অনেক বেশি ফোলে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা, এই ইস্টটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, 40 থেকে 50 টাকা দাম রাখবে, তবে এখন একটু দামটা বাড়তে নিতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে তারপর আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। দেখেন, আমি অল্প পানি দিয়ে দিচ্ছি ডিমের সাথে। এখন আমি এই গোলাটাকে সুন্দরভাবে হাত দিয়ে গুলে নিব। বন্ধুরা, এই ডোটা যত সফট তৈরি করা যাবে তত পিঠাগুলো ফোলার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা দেখেন, আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ঘি অথবা বাটার দিয়ে দিতে পারেন, তবে আমি রান্নার তেল দিয়ে দিব, সেটা আমি আগেই বলে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি 2 মিনিট মাখানোর পর এরকম হয়েছে। আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নিলে এটা একেবারে সুন্দর একটা ডো হয়ে যাবে। তার আগে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ডোটা এখন মেখে নিব। মেখে একেবারে সফট করে নিব। দেখেন, এখন তেল দেওয়া হয়েছে, তার জন্য একটু লুজ লুজ লাগছে। 2 মিনিট মাখানোর পর একেবারেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি কিভাবে মাখাচ্ছি। তো দেখেন, আমার মাখানো হয়ে গিয়েছে, আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। বন্ধুরা, এটা যখন আমরা রেস্টে রাখবো তখন অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন, না হলে চুলার কাছে যে কোনো গরম স্থানে রেখে দিলে অনেক বেশি ফুলে যাবে। একটু হালকা তেল লাগিয়ে তারপর এভাবে করে ডোটা রেখে দিলাম। রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা দেখেন আমি কিভাবে রাখছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে ডেকে তারপর আমি এটাকে রোদে রেখে দেব 15 মিনিটের জন্য। বন্ধুরা, রোদে রাখলে অনেক বেশি ফুলবে, যেহেতু তাপমাত্রাটা বেশি। আমি 15 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি, ঢাকনাটা তুলে দেখাচ্ছি কতটুকু ফুলে গিয়েছে। দেখেন বন্ধুরা, একেবারে সেট হয়ে গিয়েছে আর ফুলের টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি আর ভিতরে বাতাসটাকে একেবারে চেপে চেপে বের করে দিচ্ছি। বুঝতেই পারছেন, ভিতরে বাতাস বের হওয়ার পর আগের অবস্থায় ফিরে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর তুলে নিব, তুলে তারপর সুন্দর একটা রুটি তৈরি করে নিব। এই তো এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিব। বন্ধু, আমি একটা বোর্ড নিয়েছি আর এই বোর্ডটা ক্লিন করে নিয়েছি। এর উপর আমি ডোটা রেখে দিলাম, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে তারপর সুন্দর একটা রুটি বানিয়ে নিব। আর আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে এইটা পাতলা করে নিতে পারেন, তবে আমি একটু বেলনা দিয়ে বেলে তারপর রুটিটা তৈরি করে নিব। বন্ধুরা, রুটিটার মোটা কীরকম হবে আর পাতলা কীরকম হবে সেটা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি দেখিয়ে দিব, তারপরও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা এমন মোটা থাকবে আর নাস্তাগুলো দেখতেও সুন্দর হবে। বন্ধুরা, আমি একটু রুটির উপর একটু পানি ছড়িয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু সাদা তিল। বন্ধুরা, আপনারা চাইলে এখানে কালো জিরা দিতে পারবেন অথবা নারিকেল কোড়া দিতে পারবেন, তা না হলে এখানে কালো তিল দিয়ে দিতে পারেন। এতে করেও কিন্তু নাস্তাগুলো দেখতে দারুণ হয়ে থাকবে। তা না হলে এখানে ইচ্ছা করলে দিতে পারবেন কিছু বাদাম কুচি। আমি দিয়ে দিচ্ছি তিল। তিল দেওয়া হয়ে গেলে এখন আমি ছড়িয়ে নিচ্ছি, যাতে পানির সাথে সেট হয়ে একেবারে ময়দার সাথে মিশে যাবে, একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি ছড়িয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে চেপে এই তিলগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের হাতের কাছে তিল না থাকে, যে কোনো ফল ফোর্স দিয়ে এভাবে করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন।
এখন আমি একটা গ্লাসের সাহায্যে নাস্তার শেপগুলো দিয়ে দিব। আমি একটা কাচের গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মুখ এভাবে করে তারপর এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাগুলো তৈরি করার জন্য আপনারা যে কোনো কিছু দিয়েই তৈরি করে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। দেখেন আমি নাস্তাগুলো কিভাবে তুলে নিচ্ছি। নাস্তাগুলো তোলা কিন্তু খুবই সহজ, তবে এভাবে করে নাস্তা বানাতে গেলে যখন আমরা এই নাস্তার শেপগুলো কেটে নেই তখন গ্লাসের ভিতরে অনেকটা বাতাস ঢুকে যায়, যার কারণে কাটতে অসুবিধা হয়ে যায়। আমি একইভাবে সবগুলো কেটে তারপর নিয়ে চলে এসে দেখাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, আর তিলগুলো দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুরা, এখন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি। দেখেন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট 7টি নাস্তা হয়েছে। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বানিয়ে নিতে পারেন। আমি 7টি বানিয়ে নিচ্ছি। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একেবারে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে একে একে সবগুলো নাস্তা এভাবে করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়া হয়ে গেলে নাস্তাগুলো অনেকটা ফুলতে শুরু করেছে। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে আমি আরও একটি নাস্তা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখেন এখানে আমার 7টি নাস্তা দেওয়া হয়ে গেছে, আর নাস্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো অবশ্যই হাই হিটে ভাজা যাবে না, অল্প আঁচে নাস্তাগুলো তৈরি করে তারপর অল্প আঁচে ভেজে নিতে হবে। আর এতে করে নাস্তাগুলো খেতেও মজা হবে আর ভেতরটা অনেক বেশি সিদ্ধ হবে। বন্ধুরা, দেখেন আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এরকম একটা কালার এসেছে আর অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো একে একে উল্টিয়ে দিব উল্টা পিঠটা ভেজে নেওয়ার জন্য। দেখেন আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও নেড়ে চেড়ে নাস্তাগুলো ভেজে নেব। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই কালারটা আনার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো নাস্তা একটা প্লেটে তুলে নিব। তার আগে আমি আরও একটু কড়া করে ভেজে নিচ্ছি, যার কারণে আমি 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারি, তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। এখন দেখেন একটা প্লেটের উপর সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো নাস্তা কাছ থেকে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা প্রায় তুলে নেওয়া হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালার হয়েছে বুঝতেই পারছেন। বন্ধুরা, আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি। দেখেন এখানে আমার কতগুলো নাস্তা হয়েছে, আর এই নাস্তাগুলো একটু ভেঙেও দেখাবো ভেতরটা কতটা ফুলকো হয়েছে। না দেখলে বিশ্বাস করতে পারবেন না, একেবারে বাজার থেকে কেনা পিঠার মতো নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, আমি এখানে আরেকটি কথা বলে দিই যে আমি যে ময়দা গুলেছিলাম এখানে কিন্তু কোনো চিনি ইউজ করি নাই। আপনারা চাইলে চিনি হালকা একটু দিয়ে দিতে পারেন। বন্ধুরা, দেখেন কথা বলতে বলতে আমি ভেঙে দেখালাম। রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।